বন্ধুত্ব এবং সৌহার্দ্যের বার্তা নিয়ে বাংলাদেশের পাশে আবারও দাঁড়াতে যাচ্ছে শক্তিশালী চীন এবং জাপান সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত এই সফরের জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য আসতে পারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো বিশেষ বিমানও। প্রধান উপদেষ্টার চীন সফরে কি হতে পারে তা নিয়েও আগ্রহের কমতি নেই মানুষের মাঝে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বাংলাদেশ কি বলতে পারে সেটি নিয়ে হয়েছে আন্তঃমন্ত্রণালয় বৈঠকও। বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, স্বাস্থ্য, পানি, বৈদেশিক ঋণ, কৃষি, কানেক্টিভিটি, জ্বালানি সহ বিভিন্ন সহযোগিতার বিষয়ে হয়েছে আলোচনা। এর মধ্যে কোন বিষয়গুলো বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হবে সে বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়। এগুলোর মধ্যে আছে বেশ কিছু প্রকল্পের তালিকাও। প্রধান উপদেষ্টার চীন সফরে স্বাস্থ্য খাত বিশেষভাবে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা বেইজিং সম্পর্কের ৫ দশক পূর্তিকে সামনে রেখে চিকিৎসা খাতে নিবিড় সহযোগিতায় মনোযোগ দিচ্ছে দুই দেশ। এজন্য কুনমিংয়ের ৪টি হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্ধারিত করার বিষয়ে ঢাকার পক্ষ থেকে চীনকে অনুরোধ করা হয়েছে। কুনমিংয়ের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার পাশাপাশি বাংলাদেশে প্রথম মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে দুই দেশ কাজ করছে। কুনমিংয়ে চিকিৎসা নিতে বাংলাদেশের রোগীদের প্রথম দল যাচ্ছে চীনে। অর্থাৎ নতুন উদ্যোগ অনুযায়ী একদিকে বাংলাদেশি রোগীরা চিকিৎসার জন্য চীনে যাবেন, অন্যদিকে বাংলাদেশে তাদের সহায়তায় একটি বিশ্বমানের হাসপাতাল তৈরি হবে। ইউনান প্রদেশে চিকিৎসা সেবার পথ সুগম করতে আকাশপথে চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের কাজ শুরু করেছে বাংলাদেশ ও চীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যে চট্টগ্রাম থেকে কুনমিংয়ে সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু হবে। স্বাস্থ্যের পাশাপাশি আছে বাণিজ্যিক সহযোগিতা। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। দেশটির সঙ্গে বিনিয়োগ, কৃষি, কানেক্টিভিটি, পানি, জ্বালানি, প্রকল্প সহায়তা, প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে সহযোগিতা রয়েছে। ২০১৩ সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শুরু করেন শি জিনপিং। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরের সময়ে এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়। শি জিনপিং সম্প্রতি আরও ৩টি উদ্যোগ নিয়েছেন: গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ। এর মধ্যে ২০২২ সালে ঢাকা সফরের সময়ে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশকে প্রস্তাব দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এসব বিষয়ে আলোচনা হতে পারে দুই দেশের মধ্যে। চীন সফরের পর আগামী ২৯ এবং ৩০ মে জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। জোহরা চৌধুরী সেতু, ৭১।